তো ওই যে কী সিচুয়েশন ওটা দেখার জন্য আমি সিটি ইউনিভার্সিটির সামনে যাই। তো হঠাৎ করে আবার সিটি ইউনিভার্সিটির পোলাপান অ্যাটাক দেয়। তো ওইখানে হচ্ছে আমাদের পোলাপান সব চলে গেছিলো। যাওয়ার পরে হচ্ছে আমরা একা হয়ে যাই। তো একা হয়ে যাওয়ার পরে ওরা আমাদের ধাওয়া করে আমরা দিশেহারায় কোন দিক যাবো বুঝতে পারি না। তো ওদের ক্যাম্পাসের ভিতরে আমরা ঢুকে যাই। ঢুকে গেলে হচ্ছে অনেক সময় লক ছিলাম। তারপরে হচ্ছে যখন বেরোতে গেছি তখন ওরা হচ্ছে আমাদের গলায় ছুরি চাপাতি ধরে প্রায় আমাদের 10 থেকে 15 জনকে হচ্ছে ওরা মানে রাত্রেবেলা রুমের ভিতর হচ্ছে আটকায় রাখছিল। তো আটকায় রেখে সারা রাত ভাই টর্চার করছে, নির্যাতন করছে ইচ্ছা মতো ভাই, যেমনে পারছে যেমনে পারছে। 50-60 জন আমাদের ইচ্ছা মতো মারছে। আমার যখন ধরছে প্রায় 10 থেকে 15 মিনিট মাটি মানে পায়ে মাটির উপর পাগলাইতে মারছে। আমার ফোন টোন ওয়ালেট টলেট যা ছিল সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে পরে লাস্ট মোমেন্টে আমাদের বললো যে তোদের সবুর খান চেয়ারম্যান স্যার, প্রক্টর স্যার, ভিসি স্যার আমাদের একটা ককটেল বোম দিয়ে পাঠাইছে আমাদের ভার্সিটি টুলাই দেওয়ার জন্য। পরে যখন এটা আমি অস্বীকার করছি তখন হচ্ছে আমার মানে ইচ্ছা মতো মারছে ওরা। 4-5 জনে যে যেমনি পারছে একদম দরজা ভাঙে এসে ইচ্ছা মতো মারছে। মারার পরে আমি যখন অতিরিক্ত অসুস্থ হয়ে গেছি তখন হচ্ছে আমার ইনাম হাসপাতালে পাঠানো হয়েছে। ইনাম থেকে আমি এখন মানে সিটিতে আসছি। সিটির পরে ওরা হচ্ছে আমার অটো দিয়ে এখানে পাঠাই দিয়েছে। আচ্ছা, মানে আমার এক রুমে ছিল 15 জন, আরও অন্যান্য রুমে আরও 5-7 জন এরকমের আমি মানে হচ্ছে শুনছি। ওরাই নিজেরাই বলছে যে 5-7 জন করে আটকা ছিল। বাট আমার রুমে ছিলাম আমরা একসাথে প্রায় হচ্ছে 12 থেকে 15 জনের মতো। সবারই মোটামুটি হাত ভাঙছে, মাথা ফাটছে, মানে খুবই বাজে অবস্থা। পাটা ভাঙছে, মানে ইচ্ছা মতো মারছে ভাই। মাথা লাথি মারছে, মাথা দেয়ালের সাথে লাগছে, মাথা ফেটে গেছে, রক্ত বেরোইছে, চুল কেটে ফেলছে। তো আমার হচ্ছে এই সাইডে একটা লাগছে। লাগার পরে হচ্ছে যখন মানে হয়েছে দেখছে যে মানে আমার ব্যান্ডেজ হয় না, তখন হচ্ছে আমার আবার মারছে। এইরকম একটা রড ছিল যে চাপ দিলে বড় হয় যেটা, ওই রড দিয়ে আমার হাঁটুতে একটা মারছে। তো মারার পরে হচ্ছে আমার পুরো হাঁটু মানে পা হচ্ছে পুরো হচ্ছে একদম সেন্সলেস ছিল। তো ওইখানে মানে এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম যে মানে আমার হচ্ছে তখন মানে খিঁচুনি শুরু হয়ে গেছে। তো তখন অবস্থা সিরিয়াস দেখে ওরা আমার হসপিটালে পাঠাইছে এনাম থেকে বের হয়ে আসার পরে এখন হচ্ছে অটোতে করে আমার ইউনিভার্সিটিতে মাত্র আসলাম। এখন এক্স্যাক্টলি ওদের হল সার্চ করলে হয়তো আরও স্টুডেন্ট পাওয়া যাবে। কারণ হচ্ছে কি আমরা একটা হলে ছিলাম, ওরা বলতেছিল এদিক সেদিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই আমাদের স্টুডেন্টের কাছে ওয়ালেট ফোন টোন যা ছিল সব ওরা নিয়ে গেছে। চাইলে দিচ্ছে না, বলতেছে কার কাছে আছে কোনো ওয়ে নাই। এখন ভাই আমাদের ফোন তো ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ফোন তো লাগবে ভাই। কালকে তো ইন্টেনশনালি ওরা বলতেছে ভাঙছে টাংছে, আমরা কিন্তু আসলে ভাঙার সময় ছিলাম না ভাই। সিসিটিভির ক্যামেরা ফুটেজ আপনারা যদি দেখেন, সিসিটিভির ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা ধাওয়া খেয়ে আসলে ক্যাম্পাসে একটা শেল্টারের জন্য এখানে ঢুকছিলাম। বাট বেসিক্যালি ওইখানে আমাদের ফাঁসাই দেওয়া হয়েছে বলে যে আমরা পুড়াইছি। বাট ওর যদি সিসি ক্যামেরা দেখা যায় এক্স্যাক্ট এখানে বোঝা যাবে। বাট আমরা ওখানে ছিলাম না, ওইখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আমার সম্ভবত মনে হয় এখানে বহিরাগত যারা ছিল ওরা পোড়াইছে বা হচ্ছে অ্যাকাউন্টসের কথা বলছে। বাট আমরা ওখানে ছিলাম না। আমরা হচ্ছে যখন ধাওয়া দিছে তখন নিরুপায় হয়ে কোন দিক যাবো দিশেরা হয় আমরা হচ্ছে ওখানে ঢুকে গেছি শেল্টারের জন্য। বাট যখন বের হইতে গেছি তখন আমাদের দেশীয় অস্ত্র হচ্ছে মানে আমার সাইডে আর একটা ছেলে ছিল, আমার এরকম পেট বরাবর হচ্ছে ছুরি দিয়ে ফুটা করতে গেছে। তো ও হচ্ছে ওটা ডিফেন্ড করছে ওর হাতে এখানে লাগে এতটুকু মাংস অলরেডি বের হয়ে আসছে, ঠিক আছে। মানে ওইটা নিয়ে মানে মোটামুটি প্রায় হচ্ছে বিকাল পর্যন্ত হচ্ছে ওদের মেডিকেল টিম ছিল। ওরা হচ্ছে ওই বিকালে ওইখানে যে তারপর হচ্ছে ট্রিটমেন্ট দিছে। মানে দেশীয় অস্ত্র যত প্রকারের ব্যবহার আমরা সব দেখছি। কালকে যখন আমরা ওদের টিভি রুমে টর্চার ছিলাম, আমাদের গলায় বারবার ছুরি ধরা হচ্ছিল। বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র আমরা ফেস করছি। মানে ফেস করার পরেও আল্লাহর অশেষ রহমত আমরা বাঁচে আছি আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।